কারোর মন জয় করতে চান? কথা দিচ্ছি, মাংস ফেলে শুধু এই রেসিপিটা দিয়েই আঙুল চেটে পুটে তৃপ্তি সহকারে কয়টা ভাত খেয়ে উঠবে। সাথে পালং শাকের পুষ্টিগুণ এবং কালার দুইটাই থাকবে অক্ষুণ্ণ। আসসালামু আলাইকুম। একাটি পালং শাক ধুয়ে কেটে কুচি করে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানির ভেতরে দিয়ে দিলাম পালং শাকগুলো। গরম পানিতে পালং শাকগুলো সব সুন্দর করে ঢেলে দেওয়ার সাথে সাথেই চুলাটা অফ করে দিব। 10 মিনিটের মতো পালং শাকগুলো গরম পানিতে চুবিয়ে রেখে তারপর ছেঁকে নিচ্ছি। এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই কচি কচি পাতা দেখে পালং শাক নিতে হবে। আর পালং শাকের লম্বা ডালগুলো যদি বেশি শক্ত হয়ে থাকে তবে সেগুলো বাদ দিতে হবে। এবার পালং শাকগুলো আমি ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিব, যেন ওভারকুকড হয়ে কালার নষ্ট না হয়ে যায়। সকালে উঠেই 2-3 ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে দিয়েছিলাম 100 গ্রাম ছোলার ডাল। আর ঘন্টাখানেকের জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে দিয়েছিলাম মাসকলাই অথবা কলাইয়ের ডাল, যে যে নামে চেনে। প্রায় এখানে 70 গ্রামের মতো আছে। এবার চুলাতে একটা কড়াই গরম করে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল। তারপর এর মধ্যে কিছু জিরা ফোড়ন দিয়ে নিলাম। এবার ফোড়নে দিচ্ছি 7-8টা লবঙ্গ, আর যাচ্ছে আন্দাজ মতো 15-20টা গোলমরিচ। সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের গায়ের কাঁচা ভাবটা চলে গেলে এর ভেতরে দিয়ে দিব 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। সব একসাথে মিক্স করে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এবার সব একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিব আর এই মশলাটা ভুনা ভুনা করে নিব। তেল ওঠা ওঠা ভাব হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি। এই টমেটো কুচিটাও মশলার সাথে সুন্দর করে ভুনা ভুনা করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর ঢেকে দিলাম যেন কিছুটা গলে যায়। এ পর্যায়ে গলে গেছে। তারপর একেবারে তেল ওঠা ওঠা ভাব হয়ে আসলে এর মধ্যে আমি 2 পদের ডালই দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরেও মশলার সাথে ডালগুলো মিক্স করে প্রায় 10 মিনিটের জন্য নেড়ে চেড়ে ডালগুলোও মশলার সাথে ভুনা ভুনা করে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম ওই যে পালং শাক ছেঁকে রাখা সেই পানিটুকু। সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। সময় ও গ্যাস দুইটাই বাঁচানোর জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে। বেশি না, মাত্র 4টা বাঁশি দিয়ে নিয়েছি। তাতেই ডালগুলো গলে একেবারে হালুয়া হয়ে গেছে। এবার একটা গোল চামিচ দিয়ে ডালগুলোকে আরো একটু মিহি করার জন্য ঘুটে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর আমি এর ভিতরে পালং শাকগুলো দিয়ে মিশিয়ে নিব। কি যে দারুণ একটা ঘিরান বেরোচ্ছে রে ভাই, কি কব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর জাস্ট কালারটা দেখেন। পালং শাকের কালারটা একদম পারফেক্ট সবুজ আছে। এ পর্যায়ে একদম ধিম আঁচে 4-5 মিনিট জাল করেই আমি নামিয়ে নিব। ডেকোরেশনের জন্য উপর দিয়ে ছড়িয়ে দিলাম ক্রাশ করা শুকনা মরিচ। আহ, দেখেই মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে ঝাঁপ দেই। বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না এর সাথে। শুধু ভাতের সাথে ডালটা মেখেই আপনি 3-4 গামলা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। মাশাআল্লাহ, কি যে একটা ঘ্রাণ বের হচ্ছে। এত মজা হয়েছে, মাংস রেখে আপনার শুধু এই ডালটা দিয়েই ভাত খেতে মন চাইবে। আর উপর দিয়ে যদি কয়েক ফোঁটা লেবু ছিটিয়ে নেওয়া যায়, ওফ, তাহলে তো অস্থির অস্থির বস। পালং শাক শেষ হয়ে যাওয়ার আগে ঠিক এইভাবে একবার খেয়ে ফেলেন জলদি করে। ধন্যবাদ।